নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে মুগের ডালের খাস্তা কচুরি। এই মুগের ডালের খাস্তা কচুরি করার জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। একটা কাঁসির মধ্যে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। দেব স্বাদ মতো নুন আর দেব অল্প একটু জোয়ান, হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। এই ময়দার মধ্যে দিয়ে দেব। এবারে দেব ময়ানের জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল। এবারে দেব অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কচুরিগুলো খুব মুচমুচে হবে আর খাস্তা হবে। এবারে সব কিছু খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ময়দাতে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ময়দাটা একটু নরম করে মাখতে হবে। দেখুন ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, একটু নরম করে মেখে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবারে নিয়ে নেব 1 কাপ ভিজিয়ে রাখা মুগের ডাল। মুগের ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে ভিজে গেছে। এবারে মিক্সার জারে আমি মুগের ডালটা দিয়ে দেব। এবারে এটা পেস্ট করে নেব। একটু দানা দানা ভাব রেখে দেব, মিহি পেস্ট করব না। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, অল্প একটু হিং। হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব বেসন। 3 চামচ নিয়ে নেব বেসন। এবার তেলের সঙ্গে বেসনটাকে হালকা ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ গ্রেট করা আদা। দেব আরও 2 চামচ সাদা তেল। ভালো করে বেসনটাকে ভেজে নেব। বেসনটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব বেটে রাখা ডালটা। বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটাও হালকা ভেজে নেব। ডালটাও হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে আপনারা এমনি লাল লঙ্কাও দিতে পারেন। দেব স্বাদ মতো নুন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব একটা পাতিলেবুর রস। খুব ভালো করে এই ডালের সঙ্গে মিশিয়ে নেব। এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এবারে ময়দাটা একটু মেখে নেব। ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ময়দা থেকে সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে ডালের যে পুরটা করে রেখেছিলাম তা থেকে ছোট ছোট নাড়ুর আকারে গড়ে নেব।
এরকম করে সব নাড়ু আকারে গড়ে নেব। এবারে ময়দার একটা লেচি নিয়ে নেব, নিয়ে প্রথমে বাটির মতো করে নেব। বাটির মতো করে একটা ডালের নাড়ু এই ময়দার মধ্যে দিয়ে দেব, দিয়ে মুখটা এইভাবে মুড়ে নেব। প্রথমে লেচিটাকে হাত দিয়ে গোল করে নেব, গোল করে হাত দিয়ে চেপে চেপে এটা কচুরির আকারে গড়ে নেব। ঠিক এইভাবে করতে হবে। দেখুন এইরকমভাবে সব কচুরিগুলো ছোটো ছোটো কচুরির আকারে হয়ে যাবে। এবারে আগে থেকেই গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা খুব গরম হলে দিয়ে দেব কচুরিগুলো। কচুরিগুলো তেলের ওপর ভেসে উঠলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এটা লো ফ্লেমে সময় ধরে কচুরিগুলো ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন মুগের ডালের খাস্তা কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নেব। কচুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কতটা খাস্তা হয়েছে দেখুন, আর খেতেও এটা অসাধারণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।